শীতের সন্ধ্যায় গরম ভাতের সাথে এরকম মাখো মাখো হাঁসের মাংসের ঝোল হলে মন্দ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস রান্না। প্রথমেই হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা এবং আদা বাটা দেওয়া হলো। এখন দেওয়া হলো স্বাদ মতো লবণ, আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখন দেওয়া হলো সরিষার তেল। ইচ্ছে করলে সয়াবিন তেল দেওয়া যাবে। এ পর্যায়ে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, 10-12টির মতো কালো গোলমরিচ, জিরা বাটা, সবগুলো মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেওয়া হবে। চাইলে সাথে সাথে রান্নাও করা যাবে। মাংস এভাবে মশলার সাথে মাখিয়ে রাখলে পরে দেখা যাবে যে মাংসের ভেতরে সব মশলা ভালোভাবে প্রবেশ করছে। আর এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে লেবু। অনেকেই আছেন হাঁসের মাংসের গন্ধ পছন্দ করেন না, তাই এভাবে লেবুর রস দিলে সে গন্ধটা চলে যায়। ঘন্টাখানেক পরে হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। গরম হয়ে বলক চলে আসছে, আর এভাবে কিছুক্ষণ কষানো হবে, মানে ঘন্টাখানেক এভাবে কষানো হবে। এতে করে মাংসটা কিন্তু দারুণ ডেলিশিয়াস হবে এবং সুস্বাদু হবে খেতে। এ পর্যায়ে আরও একটু আদা বাটা দেওয়া হলো, আর এই তো আলু ফ্রাই করা হচ্ছে। এই আলুটা মাংস যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই আলুগুলো তরকারিতে দেওয়া হবে। হাঁসের মাংস কষানোর সময় সামান্য পানি অ্যাড করা হয়েছিল, শুধুমাত্র মাংস সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই এই কষানোর পদ্ধতিটা মানে ঘন্টাখানেক কষিয়ে সেদ্ধ করে নিলেই হয়। এরপরে ভাজা আলু বা সেদ্ধ আলু অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দেওয়া হলো সামান্য লবণ। লবণটা একটু কম হয়েছিল। আমি কিন্তু এই কষানোর সময় ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এ সময়ে ঝোল হওয়ার জন্য ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন, কাঁচা পানি না দেওয়াই ভালো। এ পর্যায়ে আস্ত রসুন দিতে পারেন, এটা কিন্তু অনেক বেশি ডেলিশিয়াস করবে। কতটা চমৎকার, ইয়াম্মি এবং ডেলিশিয়াস লাগছে দেখতে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে। রান্না কিন্তু শেষের দিকে। এখন চুলার হিটটা লো আঁচে রয়েছে। প্রিয় দর্শক ভাই বোনেরা, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিও আপলোড দিলেই দেখতে পান। আর এদিকে পেঁয়াজ কুচি ফ্রাই করা হচ্ছে, এটা হাঁসের মাংসের মধ্যে দেওয়া হবে। এতে করে মাংসের স্বাদটা আরও বেশি ডেলিশিয়াস হবে। তো পেঁয়াজ বেরেস্তাগুলো এই যে মাংসের তরকারিতে দিয়ে দেওয়া হলো। মাখো মাখো গাঢ় ঝোলে পরিণত হয়ে গেল হাঁসের মাংস। শীতের সন্ধ্যায় বা শীতের রাতে এরকম হাঁসের মাংস পরাটা, ভাত, রুটি অথবা খিচুড়ির সাথে দারুণ মানানসই। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমার হাঁসের মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।